থেকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে, একেবারে বর্ডারে আসি, এখনই ঢুকে যাব। এই ঠাকুরগাঁয় রানী সংকল এলাকার মানুষগুলো কয়, বুবু আসো, আমরা তোমার জন্য অপেক্ষা আছি, তুমি ফট করে ঢুকবা, আমার তোমার শট করে ঢুকে তোমার আয়না ঘরে ভর্তি করাবো। কবির ভাষায় বলবো, বুবু আসো, তুমি আসো গো, এবার আইলে তুমি ক্ষমতা পাবা না। তুমি আসো বুবু আসো গো, এবার আইলে তুমি চিয়ের পাবা না। কথা বলো ঠিক কিনা? এই বুবু কি না করেছিল বলো? আরে আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় বন্দি করে রাখছে। আরে বন্দি করে ক্ষান্ত হয় নাই, কি দিয়ে বোঝাবো? আল্লামা সাঈদী কোরআনের পাখি, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের কথা বলতো, যার বক্তব্য শুনে শত শত হিন্দু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে কালমা পড়ে মুসলমান হয়েছে। আজকে সেই সাঈদীকে তারা সহ্য করতে পারে নাই, ওরা ইনজেকশন পুশ করে সাঈদী সাহেবকে শাহাদাতের মর্যাদা তারা দিয়েছে। আজকে আমরা এই মাহফিল থেকে বলতে চাই, ওরা চেয়েছিল আল্লামা সাঈদীকে হত্যার মধ্য দিয়ে মনে করেছিল ইসলামী আন্দোলনের কোনো লোক পাওয়া যাবে না। আজকে তোমরা তাকায় দেখো, ইসলামী আন্দোলনের লোকগুলো আজকে ঘরে 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 ঘরে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থরথর। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহি তাকবীর। আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? এই দেহে যতদিন প্রাণ আছে আমরা গান গাইব কার? আওয়াজ দিয়ে বলেন কার? শোনা ভাইরা, আমার আব্বা জানেন, খুব মনোযোগ দিয়ে শোনো। এই কোরআনের পাওয়ার ক্ষমতা কম না বেশি? এই কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? অবশ্যই আমরা এই কোরআনের সঙ্গে থাকতে চাই। কোরআন শুনবে যারা, মানবে যারা, জান্নাতের টিকিট আল্লাহ পাক ধরে দিবে তাদের ইনশাআল্লাহ।